নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় একটি অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। দুর্গোৎসবের ঠিক আগে তিনি তার ওয়ার্ড এলাকায় কর্মরত 151 জন পরিচালিকার হাতে কিছু অনুদান তুলে দিলেন। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ জানান, আমি বর্ধমান পৌরসভা থেকে প্রতি মাসে একটা ভাতা পাই। সেই প্রাপ্য ভাতার 1 বছরের অর্থ আমি আমার ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে কর্মরত পরিচারিকাদের হাতে তুলে দিয়েছি। এই উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হলো যাতে পুজোর মুখে তারা প্রত্যেকেই কিছু নতুন বস্ত্র সামগ্রী কেনাকাটা করতে পারেন। আমার লক্ষ্য হলো এই সময় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ যেন একটু হাসি মুখে কাটাতে পারেন। সেই লক্ষ্য নিয়েই স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে তাদের হাতে এই আর্থিক অনুদান তুলে দিই। এই ধরনের কাজ করার মধ্যে দিয়ে একটা আলাদা মানসিক তৃপ্তি অনুভব করা যায়। মানুষের পাশে থাকার সেই আনন্দটাকেই আমি এদিন সকলের সঙ্গে ভাগ করে নিয়েছি। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। বেঙ্গল ওপেন চতুর্থ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো কলকাতার VIP রোডের উপর অবস্থিত হলদিরাম ব্যাংকোয়েটে। ঢুকবে পাঁচে ঢুকবে। কত বছর তাহলে উপরে বছর এদেশের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা মিলিয়ে মোট প্রায় 1200 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দ্য মার্শাল আর্টস একাডেমির সেইসিনকাই বর্ধমানের প্রধান কোচ রেন্সি দেবাশিস কুমার মণ্ডল জানান, এই প্রতিযোগিতায় বর্ধমানের 3 জন ক্যারাটেকা মোট 6টি পদক জয়লাভ করে। তার মধ্যে রয়েছে 2টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক। উল্লেখ্য, অয়ন্তিকা সাহা এবং শ্রেয়সী ঘোষ উভয়ই কাতা বিভাগের রূপো এবং কুমিতে বিভাগে সোনা জয়লাভ করেন। স্নেহাশ্রী দাস কাতা ও কুমিতে উভয় বিভাগেই ব্রোঞ্জ পদক জয়লাভ করে। বর্ধমানে ক্যারাটে খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের এই সাফল্য সকলে খুব আনন্দিত এবং গর্বিত। অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের এই সাফল্যে খুবই খুশি। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।